নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অভিষেক। আপনারা কি আগের থেকে অনেকটা দুর্বল হয়ে গেছেন? গায়ের রং কি হলদে বর্ণ ধারণ করছে? নিঃশ্বাস প্রশ্বাস নিতে কি একটু কষ্ট হচ্ছে? বা হাতের তলা পায়ের তলা কি ঠান্ডা হয়ে যাচ্ছে? তাহলে কিন্তু আপনি অ্যানিমিয়ার শিকার। এই সমস্ত রোগের যদি কিছু কিছু লক্ষণ আপনাদের শরীরে প্রকাশ পায়, তাহলে অবশ্যই আপনারা আপনার আশেপাশে ডাক্তারবাবুর কাছে যাবেন। ডাক্তারবাবু আপনাকে কিছু টেস্ট দেবেন, ওষুধ দেবেন, বা সেই টেস্টের মধ্যে যদি হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনটা যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যানিমিয়ার শিকার, এটা ধরে নেওয়া যেতেই পারে। যদি আপনার অ্যানিমিয়া হয়ে যায়, আপনার শরীরে যদি এই সমস্ত জিনিসগুলো শুরু হয়, যে সমস্ত আমাদের বাড়িতে যে সমস্ত মা বোনেরা রয়েছেন, তাদের দেখা গেল যে আগের মতো মাসিক হচ্ছে না, একদিন বা দুদিনের মধ্যে মাসিকটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার শরীরে অ্যানিমিয়া বাসা বেঁধেছে বা হিমোগ্লোবিন ড্রপ করছে। হিমোগ্লোবিন আমরা জানি যে আমাদের রক্তে একটা প্রোটিনের কাজ করে। হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনটার রেঞ্জ আছে, রেঞ্জের থেকে যদি অনেক নিচে নেমে যায় এই হিমোগ্লোবিন, তাহলে কিন্তু আমাদের শরীরে নানা রকম সমস্যাগুলো এগুলো তৈরি হয়। যে সমস্যাগুলো আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম, যে এই ধরনের সমস্যা যদি আপনাদের হয়, একটু দুর্বলতা, ক্লান্তিভাব, আগে যেভাবে আপনারা কাজ করতেন এখন আর কাজ করতে পারছেন না, বা একটু কাজ করলে হাঁপিয়ে যাচ্ছেন, নিঃশ্বাস প্রশ্বাসটা মনে হচ্ছে খুব জোর করে করে নিতে হচ্ছে, বুকে যদি একটু ব্যথা ব্যথা ভাব অনুভূত হয়, গায়ের যে রং চামড়ায় রংটা যদি আপনাদের একটুখানি হলুদ বর্ণ যদি ধারণ করে, বা হাতের তলা পায়ের তলা ঠান্ডা হয়ে যাচ্ছে, একটা ভয় ভয় লাগছে, একটা আতঙ্কগ্রস্ত লাগছে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা হিমোগ্লোবিন টেস্ট করতে হবে। যে হিমোগ্লোবিন টেস্ট করার পর যদি দেখা যায় যে আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রাটা অনেক অংশে কমে গেছে, এই হিমোগ্লোবিন কমে যাওয়া কিন্তু শরীরের অনেক কারণের থেকে কিন্তু হিমোগ্লোবিন ড্রপ করতে পারে। তো এইবার যদি হিমোগ্লোবিন যে আপনার কমে গেছে, সেক্ষেত্রে হোমিওপ্যাথিতেও কিন্তু আরও ভালো ভালো ওষুধ কিন্তু রয়েছে। হোমিওপ্যাথিতে হিমোগ্লোবিন সঠিক জায়গায় নিয়ে আসার যে কয়েকটি ওষুধ রয়েছে, নাম্বার 1 যে ওষুধটা আমি বলবো, যেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে ফেরামফস, ফেরাম ফসফরিকা 6X। এটা হচ্ছে বায়োকেমিক ওষুধ। এই বায়োকেমিক ওষুধ আপনারা 6টা করে বড়ি দিনে 4 থেকে 5 বার আপনারা নিতে পারেন। এবার মনে রাখবেন, প্রতিবার ওষুধ খাওয়ার পর কিন্তু উষ্ণ গরম জল আপনাকে খেতে হবে। এবং হোমিওপ্যাথিতে আরও একটি ভালো ওষুধ রয়েছে, সেটা হচ্ছে সিঙ্কোনা 200 আপনারা দিনে 2 বার, সকালে আপনারা হাফ কাপ জলে 5 ফোঁটা এবং সন্ধ্যেবেলায় হাফ কাপ জলে 5 ফোঁটা, এই ওষুধটা আপনারা ক্রমাগত চালিয়ে যেতে পারেন। 2 মাস 3 মাস পর আরও একটি আপনারা হিমোগ্লোবিন একটা টেস্ট করতে পারেন, আপনারা দেখে নিতে পারেন রেঞ্জটা কোথায় এলো। এবং যে সমস্ত মহিলারা অ্যানিমিয়ায় ভুগছেন, যাদের অ্যানিমিয়া রয়েছে, মাসিকটা ঠিকমতো হচ্ছে না, মেন্স ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, একদিন দুদিনে কমপ্লিট হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি যে ওষুধটা বলি, সেটা হচ্ছে ফেরামফস 6X, এটাও কিন্তু আপনারা নিতে পারেন। এবং আরেকটা হচ্ছে পালসিডারা 30 ওষুধটা কিন্তু মূলত মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের যে হিমোগ্লোবিন সংক্রান্ত যে সমস্যা, এই সমস্যা কিন্তু দূর করতে পারে পালসিডারা 30। এই পালসিডারা 30 আপনারা নিতে পারেন 3 ফোঁটা আপনারা নিয়ে নিতে পারেন দিনে 3 বার। 3 ফোঁটা পালসিডারা 30 নেবেন। বায়োকেমিক যেটা ফেরামফস 6X, এই ওষুধটা কিন্তু আপনারা 4-5টা করে বড়ি দিনে আপনারা 3 থেকে 4 বার খেতে পারেন। উষ্ণ গরম জল অবশ্যই খাবেন, যেহেতু এটা বায়োকেমিক ওষুধ। এটা শুধু মহিলাদের জন্য। আর এই হিমোগ্লোবিন যে মূলত যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম, আশা করি আপনাদের ভালো লাগলো। আর যদি এর আরও অনেক, যদি আপনারা এই সমস্ত যদি ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই আপনারা জানান, মতামত বক্সে জানান। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমার এই হোমিওপ্যাথিক সলিউশন এই চ্যানেলটি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরছি আরও একটা রোগের প্রতিকার, তার ওষুধ নিয়ে। নমস্কার।